ঢাকা ১০ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার তিনি নিজেই ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয় থেকে ফর্ম তোলেন। পরে আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচন দরকার, তবে প্রার্থীদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। সোমবার ধানমন্ডি নির্বাচন অফিস থেকে আসন্ন সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন সাবেক উপদেষ্টা ও জুলাই আন্দোলনকারী আসিফ মাহমুদ। তিনি এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। মনোনয়ন ফর্ম সংগ্রহ করে কথা বলেন গণমাধ্যমের সাথে। প্রায় ১.৫ বছরের যে অভিজ্ঞতা সরকারের কাজ করতে গিয়ে আমার হয়েছে, সেটা আমার নির্বাচনী আসনের জনগণের জন্য কাজ করার জন্য আমি কাজে লাগাবো এবং এই অভিজ্ঞতাটার অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং এখন আমরা শিখেছি যে কিভাবে মানুষের সমস্যা সমাধান করতে হয়, কোন অফিসে কোন কাজ হয়। তিনি জানান, জুলাই আন্দোলনকারী সহ ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা হুমকি আছে। শুধু আমি না, সকল প্রার্থীর জন্যই একটা ঝুঁকির জায়গা থেকে যায়। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে টার্গেট করা হচ্ছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি, জানতে পেরেছি। আমাকেও সরকারের বিভিন্ন স্তর থেকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে মাঝে মধ্যে জানানো হয় যে আপনার নিরাপত্তা ঝুঁকি আছে, এখানে যেতে পারবেন না, ওখানে যেতে পারবেন না। ফলে আমরা যদি ফ্রিলি মুভ না করতে পারি তাহলে নির্বাচনী প্রতারণার ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি ও প্রার্থীদের নিয়ম মানাতে ইসি ও সরকারের প্রতি আহ্বান জানান আসিফ মাহমুদ। কেউ যেন আচরণবিধি লঙ্ঘন না করে সেটা নিশ্চিত করতে হবে। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।